গত এক সপ্তাহে টেক দুনিয়ায় যেসব মজাদার বিস্ফোরক অবাক করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে আজকের ভিডিওতে সেগুলোই ডিটেলসে বলবো। আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা টেক দুনিয়ার সব লেটেস্ট আপডেট নিয়ে আমাদের টেক নিউজ আপনাদের সামনে হাজির করি। আজকে আইফোন ইউজারদের জন্য খারাপ খবর দেবো, কারণ আইফোনের দাম বাড়ছে, কিন্তু তার সাথে সাথে একটা ভালো খবরও দেবো আইফোন ইউজারদের জন্যই। নাথিং ফোনের জন্য যারা অপেক্ষা করে থাকেন তাদের জন্য যেরকম ভালো খবর আছে, আবার তাদের জন্য খারাপ খবরও আছে। আজকেই বলবো ইন্টারন্যাশনাল মেন্স ডেতে টেক দুনিয়ায় এমন কি ঘটছে যেটার দিকে গোটা পৃথিবী তাকিয়ে থাকবে। এআই এর দুনিয়ায় এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য 90 মিনিটের মধ্যে নতুন একটা এআই কে বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মাত্র 90 মিনিট আয়ু ছিল তার। এবং সব থেকে বড় খবর, আজকে 25 বছর বাদে স্যামসাং তার সাম্রাজ্য খুইয়ে ফেললো। সবকিছু বিস্তারিত বলবো, তবে এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য শুরুতেই বলবো যে আমাদেরকে মনে করে ফলো করে রাখুন, পরে নইলে কিন্তু টেক নিউজ মিস করে যাবেন। তাহলে দেরি করে লাভ নেই, চলুন আমরা তাহলে প্রথম নিউজটা শুনে দেখি। ক্লডের জন্য ভারতীয়রা চাকরি হারিয়ে ফেলছে, এটা তো পুরনো খবর হয়ে গেছে। কিন্তু ক্লড তাদের নতুন এআই মডেল লঞ্চ করেছিল, ফেবল আর মাইথোস। লঞ্চ করা 90 মিনিটের মধ্যে ইউএস গভর্নমেন্ট সেগুলোকে ব্যান করে দিয়েছে, বা সেগুলোকে উইথড্র করে নিতে বাধ্য করেছে। তবে হ্যাঁ, আমেরিকার জন্য নয়, তার বাইরে চীন, ভারতের মতো বিভিন্ন দেশের জন্য। মানে হ্যাকাররা যদি হ্যাক করে তাহলে চীন, ভারত বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে করবে, আমেরিকান কেউ হ্যাক করবে না, এটা বলে গভর্নমেন্ট ভাবছে। আসলে এই এআই মডেলগুলো ব্রাউজারের, অপারেটিং সিস্টেমের যে সিকিউরিটি ভালনারেবিলিটি গুলো থাকে সেগুলোকে খুঁজে বের করতে সাহায্য করে। এবার ইউএস এর সব টেক জায়ান্টদের বিভিন্ন ব্রাউজার রয়েছে এবং অপারেটিং সিস্টেম তো আছেই। সেখানে যদি ভালনারেবিলিটি খুঁজে বার করে চায়নায় বসে থাকা বা ইন্ডিয়ায় বসে থাকা বা পাকিস্তানে বসে থাকা কোনো হ্যাকার, তাহলে কি হবে? আমেরিকার এই কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে। অন্তত ইউএসএ গভর্নমেন্ট সেটাই মনে করেছে, তাই তারা 90 মিনিটের মধ্যে বলেছে যে এগুলো ওই সব দেশের জন্য রেস্ট্রিক্টেড করে দেওয়া হোক। এনথ্রপিকের এআই মডেল তারপর থেকে আমরা আর অ্যাক্সেস করতে পারছি না, কিন্তু হ্যাঁ, ইউএসএ তে বসে কেউ যদি হ্যাক করতে চায় তার জন্য অবারিত দ্বার। কি অদ্ভুত বিচার না? যদিও বিশেষজ্ঞরা বলছেন এই মডেলটা নাকি খুব বিপজ্জনক, সাধারণ মানুষের হাতে গেলে বা খারাপ মানুষের হাতে গেলে তার মিসইউজ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সরকারি এই সিদ্ধান্তটা সঠিক, কিন্তু আমাদের বক্তব্য হলো এনথ্রপিকের এই নতুন মডেলগুলো ব্যান করলে তো গোটা বিশ্বের জন্য করা উচিত। শুধু এরকম পার্সিয়ালিটি করে শুধু আমেরিকার জন্য চালু রাখা হবে, এই ব্যাপারটা বোধহয় ঠিক মেনে নেওয়ার মতো নয়। তবে হ্যাঁ, এটা আজকের সব থেকে বড় খবর না। আজকের সব থেকে বড় খবর হলো 25 বছর বাদে স্যামসাং এর সাম্রাজ্য 1 নম্বর পজিশনে নেই, স্যামসাং 2 নম্বর পজিশনে চলে এসেছে। দেখুন, দক্ষিণ কোরিয়ায় যত কোম্পানি আছে তার মধ্যে স্যামসাং বরাবরই 1 নম্বরে থাকে মার্কেট ক্যাপিটালের হিসাবে। এত বড় কোম্পানি স্যামসাং, তাদের সব জায়গায় সব রকম বিজনেস আছে। কিন্তু এখন এআই এর যুগে এসে এসকে হাইনিক্স নামে একটা কোম্পানি, তারা মার্কেট ক্যাপিটালে স্যামসাংকে পেরিয়ে গেছে। গত 25 বছরে এরকম ঘটনা, এরকম আশ্চর্য ঘটনা প্রথমবার ঘটলো। এবং এর পিছনে কারণটা কি? সোজা কথায় যে এখন মেমোরি স্টোরেজ বা বিভিন্ন চিপের যেভাবে দাম বাড়ছে, এসকে হাইনিক্স এই স্টোরেজ ডিভাইস বা চিপগুলো যে তৈরি করে, তাদের এত অর্ডার আছে এবং সেগুলো এত বেশি প্রফিটে তারা বিক্রি করতে পারছে যে তাদের মার্কেট ক্যাপিটাল এখন স্যামসাং এর থেকেও বেশি হয়ে গেছে। স্যামসাং তাদের এত ভার্সেটাইল বিজনেস নিয়েও এখানে এসকে হাইনিক্সের সাথে কম্পিটিশনে পারেনি। এদিকে এই মেমোরির দাম বেড়ে যাওয়ার জন্য, চিপ শর্টেজ হয়ে যাওয়ার জন্য এবং তার দাম আকাশ ছুঁয়ে ফেলার জন্য স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটা টালমাটাল অবস্থা চলছে। সব ফোনের দাম প্রায় 50% বেড়ে গেছে অন্তত। তাই এই জায়গাটাকে কাউন্টার করার জন্য, বাজেট সেগমেন্টে কিছু ভালো ফোন আনার জন্য ওয়ানপ্লাস একটা নতুন সিরিজ লঞ্চ করতে চলেছে। এই মাসের 30 তারিখ ওয়ানপ্লাসের এই নতুন সিরিজ লঞ্চ হবে, যার নাম ওয়ানপ্লাস এন। মূলত এই স্মার্টফোনগুলো ব্যাটারি ফোকাসড হবে, বড় ব্যাটারি থাকবে, 8000 mAh ব্যাটারি। এছাড়া টিজার যা এসছে, লিক্স যা এসছে, তার থেকে মনে হচ্ছে এই ফোনের ব্যাক সাইডে 2টো ক্যামেরা থাকবে, ফ্রন্টে 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে এবং 144 হার্টজ এর রিফ্রেশ রেটের ডিসপ্লেটা হবে। ফোনটার সাথে OnePlus Nord CE6 এর অনেক মিল আছে মনে হচ্ছে, কিন্তু দাম 20,000 টাকার নিচে থাকবে। 20,000 টাকার নিচে ওয়ানপ্লাস যদি এন সিরিজ একটা ভালো ফোন বার করে, তাহলে সেটা তো অবশ্যই আমাদের গ্রাহকদের জন্য খুবই ভালো হবে। কিন্তু একটা নতুন ফোন এত কম দামে যখন ওয়ানপ্লাস দিচ্ছে, কোথাও না কোথাও গিয়ে তারা তো কস্ট কাটলমেন্ট করেছে। কোথায় কস্ট কাটলমেন্ট হয়েছে, ফোনটা কতটা ভ্যালু ফর মানি হয়েছে, এসব জানার জন্য আমাদেরকে ওই 30 তারিখ অব্দি অপেক্ষা করতেই হবে। এদিকে ওপো কোম্পানি তাদের নতুন রেনো 16 সিরিজ লঞ্চ করতে চলেছে। ওপো রেনো 16 আর 16 প্রো মূলত ক্যামেরা আর এআই ফটোগ্রাফির উপরই ওপো জোর দেবে। ডিসপ্লে হবে 6.32 ইঞ্চির 1.5K অ্যামোলেড প্যানেল। প্রসেসর থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি 8550। যদিও প্রো মডেলে ফ্ল্যাগশিপ প্রসেসর থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি 9500। এবং আজকালকার ফোনের ব্যাটারি যেরকম বাড়ছে, এই ফোনের ব্যাটারি লিক্স যা এসছে তাতে মনে হচ্ছে 6500 থেকে 7000 mAh হবে এবং অ্যান্ড্রয়েড 17 এর উপর এই ফোনটা লঞ্চ হতে পারে।
তবে ওপো রেনো 16 সিরিজ প্রাইস বরাবরই একটু উপরের দিকেই থাকে। এইবার কত বেশি দামে ওপো এই ফোনটা লঞ্চ করবে সেটা আমাদের একটু অপেক্ষা করে জানতে হবে। আর এইসব নিয়মিত জানার জন্যই তো বলি আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না। অবশেষে নিশ্চিতভাবে জানা যাচ্ছে যে GTA 6 এই গেমটা নভেম্বর মাসের 19 তারিখে লঞ্চ হতে চলেছে ইন্টারন্যাশনাল মেন্স ডেতে, এবং এই মাসেই 25 তারিখ থেকেই এর প্রি অর্ডার শুরু হয়ে যাবে। প্লেস্টেশন 5 এবং এক্সবক্সে এটা প্রথমে পাওয়া যাবে। এবং অদ্ভুত খবর কি জানেন, এটা নিয়ে কি প্রচন্ড উন্মাদনা। এর একটা স্ট্রিমিং কোনো একজন ইউটিউবার করছিলেন, ভুল করে সেই স্ট্রিমিংটা লিক হয়ে গেছিল, তারপর সেটাকে রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিয়েছেন। কিন্তু কোম্পানি এর বিরুদ্ধে যথারীতি কপিরাইট অ্যাক্টে খুব স্ট্রিক্ট ব্যবস্থা নিয়েছে, এবং তাই জন্যই মনে করা হচ্ছে যে এটা সত্যি সত্যি GTA 6 এরই সবকিছু ছিল যেটা লিক হয়ে গেছিল। তবে হ্যাঁ, এটাও তার সাথে সাথে নিশ্চিত মনে করা হচ্ছে যে এবার GTA 6 19শে নভেম্বরই লঞ্চ করবে এবং সেটা আর পেছাবে না। আর যেহেতু এটা ইন্টারন্যাশনাল মেন্স ডেতে লঞ্চ হচ্ছে, তাই ক্যালিফোর্নিয়ার বার্গার মোটো স্পোর্টস বলে একটা কোম্পানি তারা তাদের স্টাফদের সেদিন ছুটি দিয়ে দিয়েছে, যাতে সেই স্টাফরা বাড়িতে বসে গেমটা উপভোগ করতে পারে। ভাবুন, এটা কি আমাদের দেশে কোনোদিন সম্ভব? আপনাদের মধ্যে কজন GTA 6 এর জন্য অপেক্ষা করছেন, বা কোনোদিন GTA গেমটা খেলেছেন কিনা, খেললে কোন পার্টটা খেলেছেন কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। এবার তাহলে আপনাদের এতক্ষণ অপেক্ষা করে থাকা বহু প্রতীক্ষিত খবরটাতে চলে আসি। আইফোনের দাম বাড়ছে না কমছে? দেখুন, আইফোনের দাম যে বাড়ছে এটা নিশ্চিত, কারণ টিম কুক নিজের মুখেই বলেছেন যে আইফোনের দাম বাড়াতে তারা বাধ্য হচ্ছেন, কারণ কম্পোনেন্টের দাম যেভাবে বেড়ে যাচ্ছে। এবং এই দাম বাড়াটা আইফোন 18 সিরিজ থেকে শুরু হবে। আইফোন 17 বা 17 প্রো, প্রো ম্যাক্স এই ফোনগুলো কিন্তু এখনো সেই রকম দামেই পাওয়া যাচ্ছে। তাই বিভিন্ন ব্যাংক অফার, ডিসকাউন্টে যদি এখন কিনতে চান, কিনে নেওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু যদি কেনেন তাহলে কিন্তু পরে গিয়ে আফসোসও করতে হতে পারে, কারণ আইফোন যারা কিনবেন ভাবছেন তাদের জন্য ভালো খবরও আছে। অ্যাপেল আইফোন 18 সিরিজে প্রতিটা ভেরিয়েন্টে, বেস আইফোন 18 থেকে আইফোন 18 প্রো প্লাস সবকটা ফোনেই অ্যাপেল এবার 12 GB র্যাম দেবে মিনিমাম। ইয়েস, 12 GB র্যাম। অ্যান্ড্রয়েডে আমরা এতদিন ফ্লেক্স করতাম যে 12 GB র্যাম থাকে, আইফোনে কত কম র্যাম থাকে। অ্যাপেল কিন্তু এবার সব কটা ফোনেই 12 GB র্যাম দিচ্ছে। তবে তার একটা কারণও আছে, এবং এটা একটা ভালো ইন্ডিকেশন বহন করে নিয়ে আসছে যে আইফোনে এআই নিয়ে এত সমালোচনা হতো, এবার সম্ভবত অ্যাপেল তাদের আইফোন 18 সিরিজে এআই নিয়ে আসবে, এবং সেটা উন্নত এআই নিয়ে আসবে। হ্যাঁ, আমরা জানি যে জেমিনাই ব্যাকবোনে থাকবে, তো সেটা থাকুক, আমাদের কোনো ক্ষতি নেই। আমরা এন্ড ইউজার হিসেবে ভালো প্রোডাক্ট পেলেই খুশি। পিছনে কে আছে, গুগল না অ্যাপেল, আমাদের কিছু যায় আসে না। অ্যাপেল ইন্টেলিজেন্স এবার সম্ভবত উন্নত হবে, এবং অ্যাপেল যে প্রমিস করে এসেছে চিরকাল, ইন ডিভাইস এআই প্রসেসিং হবে, আমাদের প্রাইভেসি বজায় থাকবে, সেটা করার জন্যই সম্ভবত এবার 12 GB র্যাম ডিভাইসের মধ্যে দিতে হচ্ছে। নইলে শক করে যখন র্যামের দাম বেড়ে যাচ্ছে অ্যাপেল 12 GB র্যাম দেবে, এটা তো স্বাভাবিক নয়। তো অ্যাপেল 12 GB এবং 16 GB র্যামের জন্য এসকে হাইনিক্স এবং স্যামসাং দুটো কোম্পানিকেই বাল্ক অর্ডার অলরেডি দিয়ে দিয়েছে। এবার শেষ খবর, নাথিং ফোনের খবর। নাথিং CMF ফোন যারা পছন্দ করেন, CMF 3 যথেষ্ট হিট করেছে, অনেকেই কিনেছেন। CMF 3 Pro এর জন্য অনেক অপেক্ষা করে আছেন, কিন্তু সেই ফোন আসছে না। হ্যাঁ, সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। নাথিং দেখছে যে ওই দাম দিয়ে জিনিসপত্র কিনে এত বেশি দামে বিক্রি করতে হবে যে মানুষ খুশি হবেন না, তার থেকে সেই মডেলটাকে স্কিপ করে যাওয়াই ভালো। তার বদলে নাথিং তাদের 4A ফোনটা সম্ভবত নিয়ে আসবে, এবং সেই ফোনটা তারা টিজ করা শুরু করেছে। এবং টিজার দেখে যেটা মনে হচ্ছে, নাথিং 4A ফোনটাতে ব্যাক সাইডে সিঙ্গেল ক্যামেরা থাকবে। এবার দেখা যাক তাতে নাথিং ইউজাররা কতটা খুশি হন, কতটা পছন্দ করেন, তাদের রিয়াকশন কি হয়। কারণ এখন স্মার্টফোন মার্কেটের বাজারে বা ইলেকট্রনিক্স ডিভাইসের মার্কেটের বাজারে যেরকম ডামাডোল চলছে, এটাতে যতদিন স্টেবিলিটি না আসছে ততদিন অবধি মানুষ খুব একটা সন্তুষ্ট হবেন না কোনো লঞ্চে, এটা আমার ধারণা। আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন, কারণ কমেন্ট বক্স আপনার জন্য সবসময় খোলা আছে, আর আপনার ফিডব্যাক সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।